কাগজে কলমে 2002 থেকে নিজেদেরকে চিল উৎপাদনকারী দাবি করেছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রতিষ্ঠান কি এমনকি প্রতিষ্ঠানে জনবলও দেখানো হয়েছে 115 জন। এরপর পরিবেশবান্ধব প্রযুক্তি, ওজোন স্তরের সুরক্ষা ও বিকল্প পদার্থ ব্যবহার প্রকল্প HPMP প্রজেক্ট 2 এর আওতায় 2017 থেকে 2023 সাল পর্যন্ত কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রতিষ্ঠানকে 4 দফায় $2.25 লাখ দেওয়া হয়। অথচ প্রায় 6 বছর আগে 18 শতক জমির উপরে মানিকগঞ্জের সিংগাইরের খাসেরচর এলাকায় একটি টিন শেডের ঘর ও 2টি আধাপাকা ঘর নির্মাণ করেছেন আসাদুজ্জামান নামের এক ব্যক্তি। 115 লোক কাজ করে যাবে, কাজ করার লোক কি একজন লোক দেখি নাই। কারখানাটা 5 বছরের কম হয় নাই, কিন্তু কোনো কাজ কাম করতে দেখি নেই। এলাকায় যে কোনো একটা মিল কারখানা হইলে বাদে দেখা দিল আমাকে যুবক ভাই বেরাদার কাজ করলো, 2 সাইডে রুম ভাড়া দিলাম, অনেক দিকে আমার স্বাবলম্বী হই। এমনি 1 বছর 2 বছর গেতে গেতে দীর্ঘ 5 বছর যাবত গেল, এই পর্যন্ত চালু হইল না। আর ভিতরেও বাইরের দেয়ালে বড় করে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামে প্রতিষ্ঠানে বড় বড় সাইনবোর্ড ঝুলছে। আমি তো এই মনে করেন এর আগে মেশিন আনছিল, বাংচুরের পরে মেশিনটা নিয়ে গেছে, সারাই নিয়ে গেছে। আধাপাকা ঘরের একটিতে ধান শুকানো হচ্ছে আর অন্যটিতে মুরগি পালন করা হচ্ছে। টিন শেডের ঘর পুরোটাই ফাঁকা। ফাঁকা ঘরের ভেতরে একটি কেবল রোল আর ছোট মেশিন রয়েছে। তবে এসব সরঞ্জামের মোড়ানো পলিথিন খোলাও হয়নি। এমনকি একদিনের জন্য ঘুরেনি চিল উৎপাদনের মেশিনের চাকা। কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের প্রতিষ্ঠানের কোনো তথ্য নেই, এমনটা দাবি এই কর্মকর্তার। কুলিং পয়েন্ট নামে কোনো কারখানার তথ্য এখনো আমাদের কাছে নেই, কারণ কর্তৃপক্ষ এখনো এরকম আবেদনও করেনি। বা সরজমিনে যখন পরিদর্শন করি আমরা ওই এলাকায়, যে এলাকার কথা আপনারা বলছেন খাসেরচর, ওই এলাকায় এখনো এই নামে কোনো কারখানার অস্তিত্ব আমরা পাইনি। কিন্তু অদৃশ্য কারণে প্রতিষ্ঠানে কোনো মেশিন না থাকলেও মেশিন দেখানোর দাবি করেছেন পরিবেশের এই কর্মকর্তা। কারখানা কি আছে ঠিকঠাক? মেশিন টেশিন আছে? আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে যখন ছিল। টাকা উত্তোলনের কথা স্বীকার করে বিভিন্ন জটিলতার কারণে উৎপাদন না করার কথা বলছেন প্রতিষ্ঠান প্রধান। এখানে এখন আমার মানুষজন যাচ্ছে, কাজ করছে, এখন আমার ফ্যাক্টরিতে 3 ফেজ লাইন যদি চালু না হয় আমি কিভাবে করবো? ভিতরে তো আমার এটা ফ্যাক্টরিতে এখনো পাইনি, আমি 3 ফেজ লাইনটা পাই নাই, যে কারণে এখনো পুরোপুরি ভাবে চালু করতে পারছি না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।